বন্ধুরা, আজকে আবার অনেকদিন পর সময় পেলাম কিছু ভিডিও রেকর্ডিং করার। তো যাই হোক, আজকে আমরা আজকে থেকে শুরু করলাম এইচটিএমএল এর বেসিক প্রোগ্রামিং কি করে শেখা যায়, এইচটিএমএল কি, কিভাবে কি করা হয়। তো এগুলো সমস্ত বেসিক আলোচনা করব। তো এইচটিএমএল প্রথমটা হচ্ছে এইচটিএমএল শেখার গুরুত্বপূর্ণ কারণ এটি ওয়েবসাইট তৈরি করার ভিত্তি প্রদান করে। বলছে একটা ওয়েবসাইট তৈরি করার এটা একটা ভিত্তি। আপনাকে শিরোনাম, অনুচ্ছেদ, ছবি এবং লিঙ্কের মতো উপাদান সহ একটি ওয়েব পৃষ্ঠার মৌলিক কাঠামো তৈরি করতে দেয়। বলছে একটা ওয়েব, যে একটা ওয়েব পেজ তৈরি করা হয়, তার শিরোনাম, ছেদ আর কিছু ছবি, ভিডিও সমস্ত কিছু এর মধ্যে দেওয়া যায়। এই ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ধাপ এবং কোডিং দুর্দান্ত প্রবেশ বিন্দুতে পরিণত করছে। বলছি এই যে এটা আমরা শিখবো এইচটিএমএল, এটা একটা দুর্দান্ত ধাপ। এটাতে কোডিংয়ের একটা দৃষ্টান্তভাবে বিন্দুতে পৌঁছে দেয়। এমনকি নতুনদের জন্য এর তুলনামূলকভাবে সহজ বাক্য গঠন এবং একটি পৃষ্ঠা তৈরি করার সময় তাৎক্ষণিক ভিজুয়াল প্রতিক্রিয়ার কারণে মূলত এটি আপনাকে আপনার নিজস্ব ওয়েব উপস্থিত ডিজাইন এবং কাস্টমাইজ করার ক্ষমতা দেয়। বলছে যে এটা করে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক দেখা যায় এবং এটা আমরা দেখতে পারি ভিজুয়াল, এই যে ভিজুয়াল প্রতিক্রিয়া হয় সেটা দেখতে পারি। তা ব্যক্তিগত প্রকল্পের জন্য হোক বা ওয়েব ডেভেলপমেন্টের পেশার ক্যারিয়ারের জন্য, তা সেটা ব্যক্তিগত, ধরো আমরা একটা ব্লগ তৈরি করলাম কিছু একটা, বা তোমার বন্ধু বললো একটা ফুলের উপরে ব্লগ করতে, বা খেলার উপরে, বা কোনো গল্প, বই, তার কবিতার উপরে, সেইগুলো করা যায় এবং পেশাদার মানে প্রফেশনাল যারা করা যায় তাদের জন্য। ঠিক আছে, তো আমরা এটা কি হয় এটা আমরা আর একটু ভালো করে দেখব। আচ্ছা, এখানে যে কতগুলো পয়েন্ট আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। একটু আলোচনা না করলে ওয়েব পেজটা যে কি, আমরা এটা দিয়ে কি করতে পারি, আমরা কেন করব, কেন শিখব, সেটা আমাদের জানতে হবে। তো এর ইতিহাসটা নিয়ে আমি আলোচনা করলাম না, ওগুলো একটু দেখে নেবে। The learn HTML essential because it's from the foundation of website creation। বলছি যে একটা ওয়েবসাইট মানে, অর্থাৎ আমি যদি কোনো ওয়েবসাইট দেখতে চাই, ধরে নাও কোনো একটা বইয়ের কোনো একটা বইয়ের ওয়েবসাইট যেতে চাই, বা খেলার কোনো একটা ওয়েবসাইট দেখতে চাই, তাতে কতগুলো ডিজাইন করা থাকে, তাতে কতগুলো ছবি দেওয়া থাকে, কতগুলো লেখা থাকে, কতগুলো কলাম থাকে, সেগুলোতে ক্লিক করলে আরও দেখা যায়। তো সেইগুলো কিভাবে বানানো যায় বা আমরা কিভাবে বানাবো সেটার আমরা বেসিকটা শিখবো। ইভেন বেসিক ওয়ান্সে ডিফাইনিং এলিমেন্টস লাইক হেডিং আমরা সব পড়লাম না। একটা প্যারাগ্রাফ তৈরি করা যায়, ইমেজ তৈরি করা যায়, একটা লিঙ্ক একটা ওটার মধ্যে ভরা যায়। মেকিং এ ক্রুশিয়াল স্কিল ফর এনিওয়ান ওয়ান্টিং টু ওয়ার্ক ইন ওয়েব ডেভেলপমেন্ট। মানে ওয়েব ডেভেলপমেন্ট আর যদি ডেভেলপমেন্ট, একটা কিছু তোমার বন্ধু ধরো একটা ওয়েব পেজ করে দিল, সেটাকে আরও ডেভেলপমেন্ট করতে পারো, আরও নতুন কিছু করতে পারো। এবং এটা কাস্টমাইজ, অর্থাৎ তোমার কেউ একজন বললো, নিকট লোক, যে এটা একটা আমাকে একটা ওয়েবসাইট করে দাও বা একটা ব্লগিংয়ে করবো, আমি কি করে করব, সেগুলো তুমি করতে পারবে এবং মডিফিকেশনও করা যায়। ঠিক আছে, আমরা খুব বেশি এটা নিয়ে আলোচনা করবো না। ইজি টু লার্ন অ্যান্ড স্টার্ট। বলছি এটার খুব সহজ, সিনটেক্স আছে গুড, মেকিং ইটস গুড এন্ট্রি পয়েন্ট টু ওয়েব ডেভেলপমেন্ট। আমরা ওয়েব ডেভেলপমেন্টে কীভাবে করব সেটাতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, দেখব কিভাবে কি হয়। ঠিক আছে, কি reason to learn HTML, basic building block web, the web. HTML is core language used build all website। বলছে সমস্ত যে ওয়েবসাইট আছে, যতগুলো ওয়েবসাইট, তার সেগুলো বেসিক যে ব্যাপারগুলো আছে, ল্যাঙ্গুয়েজটা আছে এইরকমভাবে, এই কোর ল্যাঙ্গুয়েজটা আছে, এটা আছে। ইউ আন্ডারস্ট্যান্ড ইজ এসেন্সিয়াল ফর এনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আর আমাদের অত জানা দরকার নেই। ক্যারিয়ার অপরচুনিটি, knowing HTML open doors to various ওয়েব ডেভেলপমেন্ট রুলস। ঠিক আছে, এগুলো আমরা শিখব। ডিজাইনিং করা যায়, কন্টেন্টস ক্রিয়েট করা যায়, হ্যাঁ। কাস্টমাইজেশন অ্যান্ড কন্ট্রোল। HTMLটা কি কাস্টমাইজেশন, ইউ ক্যান ক্রিয়েট ওয়েবসাইট টেলার টু ইউর নিডস রাদার দ্যান রিলাইং solely on pre-built template। আমরা একটা ওয়েবসাইটের টেমপ্লেট করতে পারি, ওয়েবসাইটটা টেলার করতে পারি নিড আমাদের যা যা প্রয়োজন করতে। আন্ডারস্ট্যান্ডিং of structure, learning HTML help to
grasps how to website organize and function, making it easy to navigate the troubleshooting issue. এই যে আমরা এটাকে কি করতে পারি, এটাকে পরিচালনা করতে পারি, দেখতে পারি, অর্গানাইজ করতে পারি, এটা ইজি ভাবে আমরা এটাকে আমাদের মতন করে ট্রাবল শুট করতে পারি। এখানে অ্যাক্সেসিবিলিটির কম্পারেটিভ, HTML is standard for language, ensure your website can viewed across different browser and device। বলছি বিভিন্ন ডিভাইসে এবং বিভিন্ন ওয়েবসাইটে আমরা এগুলো চালাতে পারি। বুস্ট ইউর ডিজিটাল লিটারেসি, বলছে তোমাদের যে ডিজিটাল যে শিক্ষা সেটা আরও বেড়ে যাবে। মোস্ট এই যে এই একটু পার্সোনাল ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট লিখতে পারবে, কারোর কাছেও আর অপেক্ষা করতে হবে না। এখানে মূল পয়েন্টগুলো, HTML হেল্প টু বিল্ড ইউর ওন ইউনিক ওয়েবসাইট, তোমাকে একটা ইউনিক ওয়েবসাইট তৈরি করার বিদ্যা দেবে বা বিদ্যা গ্রহণ করতে পারবে বা জানতে পারবে। ইউ উইল নো লঙ্গার টু ওয়েট ফর আইটি টিম, আইটি টিমের সঙ্গে তোমার আর গিয়ে তাদের কাছে গিয়ে বলার দরকার পড়বে না, নিজেই করতে পারবে। HTML helps to understand how to make things more accessibility, কিভাবে এটাকে আরও বেশি ভালো করা যায় সেটা জানতে হবে। HTML to helps collaborate more effective technical teams, আর ঠিক আছে ওটার সঙ্গে আবার করা যায়, ঠিক আছে। ইউর ডিজাইন ক্যান শাইন উইথ HTML, যাই হোক হেল্প ইউ লার্ন এডিট ল্যাঙ্গুয়েজ করো ইজিয়ার। এটা শেখার পরে তোমাকে আরও দেখবে অন্য ল্যাঙ্গুয়েজ শেখার তোমার একটা আগ্রহ বা আইডিয়া চলে আসবে, যেমন জাভা, তারপরে তোমার সি, তারপরে পাইথন, অ্যানাকোন্ডা এটসেট্রা, ঠিক আছে। তো এটা মোটামুটি এটা আর একটু দেখে নেই, আরেকটা জিনিস একটু দেখে নেই, দাঁড়াও এখানে একটা পয়েন্ট আছে, এইটা তো নয়, এই যে HTML শিক্ষা এটাতে আমরা করলাম, সরি না এটা না, ঠিকই আছে, ভুল করলাম, যাই হোক। এখানে HTML আমরা স্টার্টিং কি করবো, স্টার্টিং উইথ HTML ইজ গ্রেট ওয়ে টু বিগিন এ লার্ন ডেভেলপমেন্ট হিয়ার স্টেপ বাই স্টেপ গাইড, ঠিক আছে। এখানে আমরা যে লিখেছি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ HTML, এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট ওয়েব ডিজাইন, খুব স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যেমন সি, কোল, তারপরে তোমার পাইথন, সরি স্পেশাল কিছু শিখতে হয়, স্পেশাল কিছু এখানে কোনো স্পেশাল না, তোমার যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি এটা রাইট করতে পারো, লিখতে পারো, তুমি বাংলা, হিন্দি, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, যে কোনো ভাষায় করতে পারো। আচ্ছা, সেট আপ এডিট, কোড এডিটার লাগবে, তার মধ্যে লিখতে হবে। স্টেপ 2, সেট আপ কোড এডিটারটা সেট করতে হবে। রাইট টু HTML, ইউ উইল নিড এ কোড এডিটার, হেয়ার ইজ গুড ওয়ান্স, বলছি একটা কোড এডিটার লাগবে, সেই এডিটারের মধ্যে আমরা HTMLটাকে লিখতে পারি। আচ্ছা, কী হচ্ছে কী প্ল্যাটফর্ম আছে সেটা আমরা এটা জেনে নেই। VS কোড, এই VS কোডে লেখা যায়, সাবলাইন টেক্সটে লেখা যায়, নোটপ্যাড প্লাস লেখা যায়। ইউ ক্যান অলসো ইউজ বেসিক টেক্সট এডিটর লাইক নোটপ্যাড উইন্ডোজ অর টেক্সট এডিট ম্যাক, বলছে এছাড়া আমরা নোটপ্যাডেও এটা করতে পারবো, ম্যাকেও করতে পারবো, উইন্ডোজেও করতে পারবো। বাট ডিসাইডেড টু কোড প্রোভাইড দ্য সিনট্যাক্স হাইলাইট ইন আনাদার হেল্প স্ট্রাকচার, আর অন্য কিছু আমাদের এটা জানার দরকার নেই, এটা আমাদের বোঝার দরকার নেই। আমরা এই নোটপ্যাডে করবো, এই নোটপ্যাডটাতে করবো, আমরা বেসিক নোটপ্যাডে করবো, তারপরে অন্য কিছুতে করার কিছু আমরা দেখবো। Step 3, HTML structure. Every HTML document has standard structure. Here is a simplest one. আমি আবার একটু দেখে নেই কি আছে, হ্যাঁ এইখানে আরো কি আছে একটু আমরা দেখবো, জানবো। আচ্ছা, এক্সাম্পল, you can name it index HTML, write basic HTML structure, তারপরে আছে every HTML documents has a standard structure, here is a simple template। এই সিম্পল কি করতে হবে সেটা, এই যে HTML ডক টাইপ, HTML হেড, টাইটেল, এগুলো আমরা বুঝবো পরে, একটা একটা করে বুঝবো, এই ট্যাগিংগুলো বুঝবো, এগুলোকে ট্যাগিং বলে, এই যে ঠিক আছে। তারপরে বডি H1, এই হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে ফার্স্ট, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, পি বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর কি আমাদের খুব একটা বেশি এটা নিয়ে মাথা ঘামাবো না, তোমরা এটা শিখবে, চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। যারা নাকি একটু কম্পিউটার চালাতে জানো,
একটুখানি নোটপ্যাডে কিছু করে সেভ করতে জানো, একটা ছবি ডাউনলোড করতে জানো, ছবি আপলোড করতে জানো, তারা এটা অতি অবশ্যই পারবে। এবং যারা নাকি সেটাও জানো না, এটা দেখে আমার ভিডিও দেখে দেখে চেষ্টা করবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। এটাতে বিশেষ কিছু পড়তে হবে না, বিশেষ কিছু শিখতে হবে না, তোমরা খুব সাধারণ ভাষায় এটা করতে পারবে। ভিডিও ফলো করবে, অবশ্যই দেখতে পারবে। আচ্ছা, HTML হ্যাজ এ ওয়াইড ভ্যারাইটি অফ ট্যাগিং সিনট্যাক্স স্ট্রাকচার কন্টেন্স অন ওয়েব পেজ। এইখানে বলেছি যে HTML এ বিভিন্ন রকম এই সিনট্যাক্স ট্যাগ, এই জিনিসটা এইটা ব্যবহার করতে হয়। বিলো ইজ কম্প্রিহেন্সিভ লিস্ট অফ কমনলি ইউজ HTML ট্যাগ। এই ট্যাগ, এই যে গ্রুপ by functionality, I have provided example, help to understand how the work is. কিছু জিনিস আছে যেগুলো আমাদের বেসিক শিখতে হবে। যেমন আমাদের HTML এ কোড করতে গেলে আমাদের প্রথমে কম্পিউটার খুলতে হবে, নোটপ্যাড খুলতে হবে, কিছু জিনিস লিখতে হবে, ঠিক সেই রকম। এছাড়া তোমাদের বিরাট কোনো থিওরি পড়তে হবে না, কোনো সূত্র পড়তে হবে না, কোনো কোডিং সাংঘাতিক কিছু জানতে হবে না, শুধু ফলো করবে স্টেপ বাই স্টেপ, দেখবে তোমরা করতে পারবে, অবশ্যই করতে পারবে। বেসিক স্ট্রাকচার HTML কপি এডিটার। এবার বেসিক স্ট্রাকচারটা দেখে নাও কি কি আছে। বেসিক স্ট্রাকচার, ডক টাইপ, ডিক্লারেশন, ডিফাইন, এই যে। তারপর হচ্ছে HTML রুট এলিমেন্টস, এগুলো খুব বেশি বোঝার দরকার নেই, খালি এটুকু দেখে রাখলেই হয়ে যাবে। মেটা ইনফরমেশন অ্যাবাউট ডকুমেন্ট, এইসব খুব একটা দেখার দরকার নেই এগুলো। টাইটেল, ঠিক আছে, ডিফাইন দ্য টাইটেল, ব্রাউজ ট্যাগ, ঠিক আছে। তারপর আছে বডি, ভিজিবল কন্টেন্ট অফ পেজ, ইয়োর কন্টেন্ট গোজ হিয়ার, বডি, শেষ, ঠিক আছে। আমাদের আর খুব একটা জানার প্রয়োজন নেই, এত আমরা দেখে নেই। এখানে আছে হেডিং H1 to H6, এগুলো লাগবে, এগুলো দেখে নাও, পরে এগুলো নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। প্যারাগ্রাফ পি, ঠিক আছে। তারপরে হচ্ছে এই হেডিং 1 2 আছে, তারপর প্যারাগ্রাফ হলো, তারপরে লাইন ব্রেক, লাইন ব্রেক, নেক্সট। হ্যাঁ, তারপর হচ্ছে বডি বি, সরি বোল্ড বি or স্ট্রং, সিনট্যাক্স, এমফেসিস, ঠিক আছে, বি, টেক্সট বোল্ড, স্ট্রং, ইটালিক, এগুলো আমরা সব দেখব। তারপর হচ্ছে আই, টেক্সট, ইটালিক, ইএম, দিস ইজ এমফেসিস। এইগুলো দেখলেই তোমরা করতে পারবে। আমরা প্রথমে কি করব, নোটপ্যাডে আমরা যাব, নোটপ্যাড থেকে আমরা কিভাবে HTML শুরু করে সেগুলো আমরা দেখব। হ্যাঁ, এর বেশি খুব একটা আমরা দেখব না, আমরা তো এই পয়েন্টগুলো দেখেছি। তো তোমরা কেউ ঘাবড়াবে না, তোমরা কেউ ভয় পাবে না, খুব সহজ, খুব সহজ, দেখবে একদম ইজি করতে পারবে। স্টেপ বাই স্টেপ ফলো করবে, আমি যেভাবে দেখাবো, দরকার হয় একবারের জায়গায় দুবার তিনবার ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই করতে পারবে, নিজেরাই করতে পারবে। ফলো করবে, অবশ্যই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ভয়ের কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, সবাই পারে, তোমরাও পারবে। কেউ 5 দিনে পারে, তুমি 7 দিন লাগাবে। কেউ 2 ঘন্টায় একটা জিনিস করছে, তোমার 4 ঘন্টা লাগবে। খুব সহজ, তুমি চেষ্টা করো, অবশ্যই পারবে। তবে আজকে আর খুব একটা বললাম না, এই পর্যন্ত থাক। এরপরে আমরা প্র্যাকটিক্যালের দিকে যাব। থিওরি এইটুকু জানা দরকার ছিল, শুধু ভিডিও ফলো করবে, দেখতে পারবে, বুঝতে পারবে কিভাবে কি করা যায়। একটু কম্পিউটার চালানোটা দরকার হয়, যদি না জানো শিখে নাও, অবশ্যই পারবে, কোনো ভয়ের কিছু নেই। আমি আছি, চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে, সবাই পারবে, তোমরাও পারবে, এটা তোমাদের আমি সাহস যোগাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের জানাবে। আর শেষে বলি, যদি কোনো এর মধ্যে কোনো প্রশ্ন থাকে, বা আমার হয়তো রেকর্ডিংয়ে কোথাও কোনো এক জায়গায় কিছু ত্রুটি থাকতে পারে, আমাকে জানাবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলো রেকটিফিকেশন করতে, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমি দেব। তোমরা এটা বেসিক এইভাবে শিখতে থাকো, দেখবে অতি অবশ্যই পারবে। তোমাদের বিরাট কিছু ভাবতে হবে না, মাথা থেকে যে এটা শেখার জন্য বই খাতা বিরাট দরকার, কিচ্ছু করতে হবে না, খুব ভালোভাবে তোমরা শিখতে পারবে। খালি ফলো করো, ফলো করে প্র্যাকটিস করবে, শিখবে, পারবে। অসুবিধা হলে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব। তবে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আমার ভালো লাগবে, আমার আরও উৎসাহ লাগবে। তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে দেখলে, বন্ধুদের শেয়ার করলে ভালো লাগবে আমার। আজকের মতো এখানে রাখলাম, শেষ করলাম, আগামী ভিডিওতে দেখা হবে।